পাহাড় জঙ্গলের দুর্নিবার আকর্ষণে ছুটে যাবেন নাকি, যেখানে সবুজে ঢাকা পাহাড় ঢাল হয়ে আড়াল করবে দৈনন্দিন জীবনের একদিনের ব্যস্ততা, আর ঘুম ভাঙবে ভোরে পাখিদের কলকাকলিতে? তাহলে আর দেরি কেন? চটপট প্ল্যান করে চলে আসুন এক উইকেন্ডে পুরুলিয়ার গড় পঞ্চকোট, যেখানে প্রকৃতি তার অনাবিল সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে নিঃসঙ্গ ইতিহাস আজও কথা বলে। আমরা দুর্গাপুর থেকে বাই রোড যাচ্ছি। যারা কলকাতা থেকে ট্রেনে আসবেন তারা আদ্রা বা আসানসোল স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি করে গড় পঞ্চকোট সহজেই চলে আসতে পারবেন। এছাড়া কলকাতা থেকে বাই রোডেও আসতে পারেন। ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার। রাস্তা খুবই ভালো। আমরা পার্কিং পয়েন্টে চলে এসেছি। এখানে 4 হুইলার পার্কিং 20 টাকা আর 2 হুইলার 10 টাকা। কার পার্কিংয়ে গাড়ি রেখে দেখলাম একদিকে গড় পঞ্চকোট পাহাড়, একটু দূরে একটি টেরাকোটার মন্দির, আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কিছু ভগ্নাবশেষ। বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে পুরুলিয়ার উত্তর পূর্ব কোণে 686 মিটার উঁচু 18 বর্গ কিলোমিটার ব্যাপ্ত এই গড় পঞ্চকোট পাহাড়। এখানেই আছে সেই গড়ের ধ্বংসাবশেষ, যা পঞ্চকোট রাজবংশের ইতিহাসের নীরব সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। আনুমানিক 80 খ্রিস্টাব্দে পঞ্চকোটে শিখর রাজবংশের প্রতিষ্ঠা করেন দামোদর শেখর। কে এই দামোদর শেখর? ইতিহাসের পাতা উল্টালে জানা যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মাঝামাঝি ধার রাজ্য, বর্তমানে মধ্যপ্রদেশ, সেখানকার রাজা জগদ্দেও সস্ত্রীক পুরীতে তীর্থযাত্রা করতে যাবার সময় তার সন্তান সম্ভবা রানীর জন্য পুরুলিয়ার ঝালদায় শিবির স্থাপন করেন। রানী এক পুত্র সন্তান জন্ম দিলে তাকে মৃত মনে করে রাজা ও তার দলবল শিবির পরিত্যাগ করে চলে যান। স্থানীয় আদিবাসী নেতারা শিশুটিকে দেখতে পান ও শিশুটি জীবিত থাকায় আদিবাসী সম্প্রদায় তাকে মানুষ করে এবং নাম দেয় দামোদর শেখর। এই দামোদর শেখর 80 খ্রিস্টাব্দে পুরুলিয়ার ঝালদা অঞ্চলের 5 আদিবাসী সর্দারের সাহায্যে পঞ্চকোট রাজত্ব গড়ে তোলেন। গড় মানে দুর্গ, পঞ্চ মানে 5 আর কোট মানে গোষ্ঠী। সেই থেকে এই বংশের নাম পঞ্চকোট রাজবংশ। এই রাজার উত্তরসূরিরাই পঞ্চকোটে প্রায় 40টি মন্দির নির্মাণ করেছিলেন, কোনোটা পাথরের, কোনোটা বা পোড়া মাটির। এটা প্রাচীন কল্যাণেশ্বরী দেবীর মন্দিরের ধ্বংসাবশেষ। বর্গী হামলার পরে দেবীকে স্থানান্তরিত করা হয় মাইথনে। এখানে মূলত দুটি স্থাপত্যশৈলী চোখে পড়ল, কিছু বিষ্ণুপুরের টেরাকোটা স্টাইলে আর কিছু প্রাচীনকালের পাথরের মন্দির। রাজবংশের রাজারা শাক্ত ধর্মে বিশ্বাসী হলেও তাদের মধ্যে বৈষ্ণব ধর্মের ছোঁয়া পড়েছিল, যা বেশ কিছু মন্দিরে প্রতিফলিত হয়েছে। এটাই গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির, যেটা বর্তমানে সংস্কার করা হয়েছে। এটি টেরাকোটা নির্মিত দক্ষিণ পূর্ব দুয়ারি রাস মন্দির। 60 ফুট উঁচু 5টি চূড়ার এই মন্দিরে জোড় বাংলা ধরনের পোড়ামাটির কাজ, খিলান ও স্তম্ভগুলিতে দেখতে পাওয়া যায়। সুন্দর টেরাকোটার কাজ ছাড়াও খোল করতাল নৃত্যরত মানব মানবীর মূর্তি এখনও লক্ষ্য করা যায়। ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ।
नजरिया लागे नहीं कहीं और, नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं এই জিনিসগুলি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি বানিয়ে বিক্রি করছে। আপনারা এখানে এলে অবশ্যই এই জিনিসগুলি কিনে এদেরকে সাহায্য করবেন, কারণ এরা অনেক দুস্থ পরিবার থেকে এসে এই সমস্ত জিনিস বানিয়ে এখানে বিক্রি করে। আমি ওই ছেলেটির কাছ থেকে একটি এই হাতের কাজের এই জিনিসটি, কি নাম এটা? খেজুর পাতার ফুল কিনলাম মাত্র 20 টাকা। এর কাজের যে পরিশ্রম তার তুলনায় এর দামটা কিছুই না। এটা জোড়বাংলো মন্দির, দুটো দেউল বিশিষ্ট। টেরাকোটার কাজ দেখুন, এখনও কিছু অবশিষ্ট আছে, যদিও এটা ধ্বংসের পথে। প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল এই গড় পঞ্চকোট। গড়ের চারপাশে ছিল প্রায় 12 বর্গ মাইল জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা। পেছনের দিকে দুর্ভেদ্য পঞ্চকোট পাহাড়, আর বাকি 3 দিক ছিল অর্ধচন্দ্রাকারে গভীর পরিখার দ্বারা আবৃত। এই পরিখাটিতে জল থাকার জন্য নৌকা করে আসতে হতো দুর্গে। এটা পাথরের নির্মিত কঙ্কালী মাতার ভগ্নপ্রায় মন্দির। গড়ের ধ্বংসাবশেষের পশ্চিম দিকে এটি অবস্থিত। দেখুন, এর কিছুটা অস্তিত্ব আজও বর্তমান। কঙ্কালী মাতা পঞ্চকোট রাজ্যের কুলদেবী হলেও বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। 940 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এখানে পঞ্চকোট রাজবংশের রাজত্ব। শুধুই কি কালের নিয়মে আজ এটা প্রত্নস্থল? চলুন আর একবার ইতিহাসের পাতা উল্টাই। 1740 সালে সরফরাজ খানকে হত্যা করে বাংলার নবাব হন আলীবর্দী খান। রুস্তম জং সরফরাজ খানের শ্যালক। আলীবর্দী খানের উপর প্রতিশোধ নেবার জন্য নাগপুরে মারাঠা শাসক রাঘোজি ভোসলের সাহায্য চান। রাঘোজি ভোসলে সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে সৈন্য পাঠান। শুধু একবার নয়, বারবার এই নাগপুরের মারাঠা সৈন্যরা আক্রমণ করে বাংলায়। এদেরই সেই বর্গী বলা হতো। চলতো লুটপাট ও হত্যা। বর্গী কথাটা মনে পড়াতে ছেলেবেলার সেই প্রবাদ মনে পড়ে গেল, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে। বাংলার এই পঞ্চকোটের গড় সেই বর্গী আক্রমণের নীরব সাক্ষ্য বহন করে। এই গড়ের রাজা যুদ্ধে পরাস্ত হয়ে পালিয়ে যান। তার 17 জন রানী বর্গীদের হাত থেকে বাঁচবার জন্য এক কুয়োতে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এই সেই কুয়ো। এটা সেই 7 মহলা দুর্গের প্রবেশদ্বার। বারবার বাংলায় বর্গী হামলায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই পঞ্চকোটের গড়। এখানে দেখছি রেনোভেশনের কিছু কাজ হয়েছে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এই মন্দিরগুলোর সংস্কার ও পুনরুদ্ধারের জন্য। এটা
আর একটা পঞ্চরত্ন টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষ। 40 ফুট উঁচু চূড়াটির কিছুটা বর্তমান, আরও 4টি চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে। এই পঞ্চরত্ন মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে গড় পঞ্চকোটের পর্যটন কেন্দ্র। থাকার কোনো অসুবিধা নেই। গড়ের ভগ্নাবশেষের পাশেই রয়েছে চারুলতা রিসর্ট, আছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের প্রকৃতি পর্যটন কেন্দ্র, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট 1 and 2। এসবের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। গড় পঞ্চকোট থেকে আপনারা অনায়াসে ঘুরে নিতে পারেন বরন্তী, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, জয়চণ্ডী পাহাড়। এখানে বিভিন্ন হোটেল আছে, খাওয়ার এখানে লাঞ্চ পেয়ে যাবেন। আপনাদের দুপুরে খাওয়ার কি রেট কি? আমাদের 80 টাকা মিল দাদা। 80 টাকা মিলে কি পাওয়া যায়? চালের ভাত হবে, মুগের ডাল, আলু পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, আর সবজি, চাটনি, পাঁপড়। আর আমিষ বলতে কি পাওয়া যায়? খালি ডিম? ডিমের অমলেট হবে, ডিম কারি হবে, আর ওই মাছ হবে। মাছও হবে? হ্যাঁ। মাংস? মাছ হবে, দেশি মুরগি কেটে রান্না করে দেবো। টাইম লাগবে সেটা? টাইম লাগবে, আধা ঘন্টা সময় লাগে। এখানে ইতিহাসের ফিসফিসানি আর প্রাকৃতিক সৌন্দর্যের রয়েছে এক অপূর্ব মেলবন্ধন। তাই গড় পঞ্চকোট নেশা ধরায় বারবার ছুটে যাওয়ার জন্য। আমি নিশ্চিত আপনারা এখানে এলে একরাশ খুশি নিয়ে ফিরবেন। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গায়। ধন্যবাদ।